রাহুল ছোটবেলা থেকেই খুব সাধারণ একটা ছেলে ছিল। জুলপিয়াহাটে এক ছোট গলিতে তাদের বাড়ি। বাবা ছিলেন একজন ছোট দোকানদার আর মা গৃহিণী। সংসার খুব একটা সচ্ছল ছিল না, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। রাহুলের জীবনে প্রথম যে মানুষটা তাকে এগিয়ে যেতে শিখিয়েছিল, তিনি ছিলেন তার স্কুলের শিক্ষক, সুব্রত স্যার। স্যার সবসময় বলতেন, রাহুল, তুই পারবি, শুধু চেষ্টা করে যা। এই কথাগুলো রাহুলের মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। যখনই সে কোনো সমস্যায় পড়ত, স্যারের কথাগুলো তাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করত। কিন্তু জীবনের সবকিছু এত সহজ ছিল না। রাহুল যখন কলেজে উঠল, তখন তার জীবনে এলো আরেকজন মানুষ, অর্পিতা। অর্পিতা ছিল খুব মিষ্টি, খুব যত্নশীল। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে ভালোবাসা। রাহুল ভেবেছিল এই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। সে অর্পিতার জন্য নিজের স্বপ্ন, নিজের সময় সব কিছুই দিয়ে দিয়েছিল। কিন্তু একদিন হঠাৎ করেই সব বদলে গেল। অর্পিতা তাকে ছেড়ে চলে গেল। কারণ হিসেবে বলল, তুমি এখনো কিছুই করনি জীবনে। আমি এমন কাউকে চাই যে অলরেডি এস্টাবলিশড। এই কথাটা রাহুলের বুকের ভেতর ছুরি হয়ে বিঁধল। সে বিশ্বাস করতে পারছিল না, যে মানুষটাকে সে এত ভালোবেসেছিল, সেই মানুষটাই আজ তাকে তার ব্যর্থতার জন্য ছেড়ে চলে গেল। সেই দিনটাই ছিল রাহুলের জীবনের সবচেয়ে বড় আঘাত। প্রথম কয়েকদিন সে একেবারে ভেঙে পড়েছিল। ঘুম হতো না, খেতে ইচ্ছা করত না, কারো সাথে কথা বলার ইচ্ছা থাকত না। কিন্তু একদিন হঠাৎ করেই তার মনে পড়ল সুব্রত স্যারের কথা, তুই পারবি। সেই মুহূর্তে সে একটা সিদ্ধান্ত নিল। সে ভাবল, আমি প্রমাণ করব। আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে কেউ আমাকে অবমূল্যায়ন করতে পারবে না। সেদিন থেকেই রাহুল নিজের জীবনটা বদলে ফেলল। সে দিন রাত পড়াশোনা শুরু করল, নতুন স্কিল শিখতে লাগল, অনলাইনে কাজ করতে শুরু করল। অনেকবার ব্যর্থ হল, অনেকবার ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু থামেনি। কারণ এবার তার ভিতরে একটা আগুন জ্বলছিল, প্রমাণ করার আগুন। ধীরে ধীরে তার পরিশ্রমের ফল আসতে শুরু করল। সে একটা ভালো চাকরি পেল। তারপর নিজের একটা ছোট স্টার্টআপ শুরু করল। প্রথমে খুব কষ্ট হয়েছে, অনেক লোক তাকে বিশ্বাস করেনি, কিন্তু সে হার মানেনি। কয়েক বছরের মধ্যেই তার কোম্পানি বড় হতে শুরু করল। একদিন সে সেই একই জায়গায় দাঁড়িয়েছিল, যেখানে একসময় তাকে বলা হয়েছিল, তুমি কিছুই না। কিন্তু আজ সে কিছুই না থেকে সব কিছু হয়ে উঠেছে। একদিন হঠাৎ করেই তার সাথে দেখা হলো অর্পিতার। অর্পিতা অবাক হয়ে তাকিয়ে রইল। সে বলল, তুমি এত বড় হয়ে গেছ, আমি ভাবতেও পারিনি। রাহুল হেসে বলল, ধন্যবাদ। অর্পিতা একটু চুপ করে থেকে বলল, আমি যদি তখন তোমার সাথে থাকতাম। রাহুল থামিয়ে দিল। সে বলল, না, তুমি ঠিকই করেছিলে। যদি তুমি না যেতে, তাহলে হয়তো আমি আজকের আমি হতে পারতাম না। এই কথাটা বলার সময় তার চোখে কোনো রাগ ছিল না, কোনো কষ্টও ছিল না, শুধু ছিল একটা শান্তি। কারণ সে বুঝে গিয়েছিল, জীবনে দুই ধরনের মানুষ খুব জরুরি। একজন যে তোমাকে ধরে রাখে, আরেকজন যে তোমাকে আঘাত আঘাত দিয়ে শক্ত করে তোলে। রাহুলের জীবনে সুব্রত স্যার তাকে পথ দেখিয়েছিলেন, আর অর্পিতা তাকে সেই আঘাত দিয়েছিল যা তাকে বদলে দিয়েছিল। আজ সে যখন নিজের অফিসে বসে নতুন ছেলেমেয়েদের কাজ শেখায়, তখন সে প্রায়ই বলে, জীবনে কেউ যদি তোমাকে আঘাত দেয়, তাকে ঘৃণা করো না। কারণ সেই আঘাতটাই হয়তো তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। গল্পের শেষে রাহুল একদিন নিজের ডায়েরিতে লিখেছিল, আমার জীবনে যারা আমাকে সাহায্য করেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর যারা আমাকে কষ্ট দিয়েছে, তাদের কাছেও আমি কৃতজ্ঞ। কারণ তারা আমাকে তৈরি করেছে। জীবনে বড় হতে গেলে শুধু ভালোবাসা নয়, কষ্টও দরকার। কারণ ভালোবাসা তোমাকে ধরে রাখে, আর কষ্ট তোমাকে তৈরি করে।